আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা যখনই তাদের মনে পড়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণে পড়ার সাথে সাথে মুমিনদের প্রথম কোয়ালিটি হলো তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। প্রথম কোয়ালিটি হলো মুমিনরা যখন আল্লাহর কথা স্মরণ করে তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় কোয়ালিটি হলো সত্যিকারের মুমিন তারা, যাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করার পরে, আল্লাহর আয়াতগুলো শোনানোর পরে আল্লাহ তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার হলো আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আলোচনা শোনে তখন মুমিনদের ঈমান বেড়ে যায়। এবার তৃতীয় কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তৃতীয় কোয়ালিটি, মুমিনেরা বিপদে মুসিবতে সব সময় সর্ব অবস্থায় কেবলমাত্র একজনের উপরে ভরসা করে, তিনি কে? আমরা সব সময় কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলা বলছেন, মুমিনের তৃতীয় কোয়ালিটি হলো মুমিন আল্লাহর উপরে ভরসা করে। এবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের চতুর্থ কোয়ালিটি, সত্যিকারের মুমিন তারা, সত্যিকারের মুমিন তারা যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনের 5ম কোয়ালিটি হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা আবার আমার জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 1 নাম্বার, মুমিনেরা আল্লাহর স্মরণ করলে আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার, মুমিনেরা আল্লাহর কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে। 4 নাম্বার, সত্যিকারের মুমিন নামাজ কায়েম করে। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিন আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, এই 5টা কোয়ালিটি যাদের কাছে আছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 কোয়ালিটি যার কাছে আছে আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের মুমিন কারা? বুঝতে পারলেন তো? এবার আল্লাহ তাআলা বলছেন, এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, সত্যিকারের মুমিন যারা হতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের মুমিন যারা হবে, এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, তার জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার রেখে দিয়েছেন। কয়টা পুরস্কার? সবাই কোন জোরে কোন, কয়টা? সেই 3টা পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সত্যিকারের মুমিন যারা, 5টা কোয়ালিটি যাদের মাঝে থাকবে, আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আকাশের রব, জমিনের রব,
तमाम পৃথিবীর রব আমি আমার ওই মুমিন বান্দার মর্যাদা সম্মান বহু গুণে বাড়ায়া দেব। সত্যিকারের মুমিনের মর্যাদা বাড়ায়া দেবেন কে? এবারে আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। দ্বিতীয় পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন, সত্যিকারের মুমিন যারা, যার ভেতরে এই 5টা কোয়ালিটি থাকবে তার গুনাহ যা আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিন যারা হতে পারবে, এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া রিজকুন কারীম। তৃতীয় পুরস্কার আমি আল্লাহ তারে দান করব, আমি আল্লাহ তাআলা তাকে প্রশস্ত রিজিক দান করব। যদি সত্যিকারের মুমিন হন, আল্লাহর ভয় যদি কলিজায় যদি থাকে, যদি কোরআন শুনলে যদি আপনার কাছে মজা লাগে, ঈমান যদি বাড়ে, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, নামাজ কায়েম করতে পারেন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আপনি সত্যিকারের মুমিন। পুরস্কার 3টা, 1 নাম্বার মর্যাদা বাড়ায় দেব, 2 নাম্বার গুনাহ খাতা মাফ করে দেব, আর 3 নাম্বার আমি আল্লাহ তোমারে প্রশস্ত রিজিক দান করব। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের মুমিন হতে চান? সবাই কোন হতে চান? এই 3টা পুরস্কার পেতে চান? হাত তুলে দেখান তো কারা কারা পেতে চান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এই হলো এই আয়াত দ্বয়ের সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন তো তারা যারা আল্লাহর স্মরণ করলেই পরে, আল্লাহর কথা মনে আসলেই পরে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। এবার আপনার সাথে একটু মিলায় দেখেন তো, আপনি যখন আল্লাহরে ভয় করেন, আল্লাহর কথা স্মরণ করেন, তখন কি আপনার অন্তর কেঁপে ওঠে? নিজের সাথে একটু মিলায় দেখেন। কত নিজের যে মুমিন দাবি করতেছেন, নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল নাই, হারাম নাই, সপ্তাহে 1 দিন জুমার নামাজ পড়বো তাও পড়তে পারে না, এরকম অসংখ্য মানুষ আছে না নাই? আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এইরকম কথা তো আপনাদের এই সেনবাগের ভেতরে নাই। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিনেরা যখনই আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা যখনই তাদের মনে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠে, প্রকম্পিত হয়ে ওঠে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام লিখেছেন, এই স্মরণটা হলো আল্লাহর কাছে জবাবদিহিতার স্মরণ, কিয়ামত দিবসের স্মরণ। সারা জীবন যা করতেছেন, কোথায় গেলেন, কিভাবে চললেন, নামাজ পড়লেন কি পড়লেন না, দিন মানলেন কি মানলেন না, যা করেছেন কিয়ামতের দিন সব কিছুর জবাব দিতে হবে কার কাছে? এই মুমিন তারা, তাদের যখনই মনে পড়ে, আরে দুনিয়াতে যে আমি চলতেছি, খেয়াল খুশি মতো নামাজের আজান হয়ে গেল, সময় মতো নামাজ পড়তে পারতেছি না, আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ কবুল হচ্ছে কিনা, আমি আমার রবের কাছে কি জবাব দেব, এই কথাটা যখনই মুমিনের স্মরণ পড়ে, কিয়ামতের কথা স্মরণ পড়ে যায়, তখন মুমিন ভয়ে বিতস্ত হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। হয় না এরকম? হয় না? হয়। সত্যিকারের মুমিন যারা তাদের হয়, যারা সত্যিকারের মুমিন না তাদের এগুলো হবে না, সে বুঝতেও পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহর স্মরণ মানে হলো যখনই আপনি কোনো মৃত মানুষের জানাজা যাবেন, মৃত মানুষকে যখন কবরস্থ করতে যাবেন, সত্যিকারের মুমিন যেই ব্যক্তি হবে, মৃত মানুষকে দেখে তার মনে পড়ে যাবে, আরে আমিও তো একদিন লাশ হয়ে যাব, আমার ভাই, আমার বাবা, আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেল, আমিও তো সেই পথেরই যাত্রী। এই জন্য কোনো মানুষ যখন মরে যায়, মুমিনেরা হাই হুতাশ করে না, চিল্লাপাল্লা করে না। মুমিনেরা শোনা মাত্র শুনছে তার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, আপনজন মরেছে, আত্মীয় স্বজন মরেছে, বন্ধু মরেছে, অথবা সহপাঠী মারা গেল, মুমিনেরা শুনলেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা ফিরেও যাব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মুমিনদের কথা কত সুন্দর। মৃত মানুষটারে দেখে মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, আমিও তো মরে যাব। মৃত মানুষটা দেখে মুমিন লোকটা চিন্তায় পড়ে যায়,
আমি যখন মরে যাব কিভাবে যাব, আমার রবের কাছে কি জবাব দেব, আমার মৃত্যুটা কেমন হবে, আমার মৃত্যুটা ইমানদারের মৃত্যু হবে না জাহিলিয়াতের মৃত্যু হবে। ইমানদার ভীতস্ত হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে, এর নাম হলো আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠা। ইমানদার যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রকৃত মোমেন যিনি হবেন, প্রকৃত ইমানদার যিনি হবেন, মৃত মানুষের কবরের পাশ দিয়ে গেলে তার অন্তরটা কেঁপে ওঠে, আমিও তো একদিন কবরের যাত্রী হয়ে যাব, আরে আমার মতোই তো এই লোকটা ছিল, সেও তো কবরের যাত্রী, না জানি কবরে কেমন আছে, তার অবস্থা কি হয়েছে আমি তো জানি না, আমার কবরটা কেমন হবে। ইমানদার যারা, প্রকৃত মোমেন যারা, কবরের কাছে আসলেও পরে আল্লাহর ভয়ে চিন্তায় পড়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে, আমি আমার রবের কাছে কি জবাব দেব। হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? কাদের হয়? যারা মোমেন, যারা সত্যিকারের মোমেন, ওরা যখন কবরের পাশ দিয়ে যায় অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। সত্যিকারের মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো সত্যিকারের মুমিন যখন আল্লাহর কোরআন শোনে, কোরআনের আয়াতগুলো শোনে, সত্যিকারের মুমিনের ঈমান বহু গুণে বেড়ে যায়। কেন ঈমান আবার কেমনে বাড়ে? প্রশ্ন আছে না, ঈমান আবার বাড়ে কেমনে? আমার বন্ধুগণ, ঈমান কেমনে বাড়ে আপনাদেরকে বুঝাই দিলে বুঝতে পারবেন। এমন অনেক মানুষ আছে কোরআনের কথা যত শোনে তাদের আরো শুনতে মনে চায়, আছে না নাই? আবার এমন অনেক মানুষ আছে কোরআনের কথা শুনলে পরে জ্বালা বড় শুরু হয়ে যায়, আছে না? কি যে একটা চুল করি, কোরআনের কথা শুনতেই চায় না, কোরআনের কথা শুনতেও দেয় না। আমাদের এই 90% মুসলমানের দেশে এমন অবস্থা হয় কি হয় না? বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে এই কোরআনুল কারীমের মাহফিলগুলোতে কোরআনের আলোচনা করতে, তাফসীর মাহফিল করতে গেলে পরে অনুমতিও লাগে, লাগে না? যারা কোরআনুল কারীমের কথা শুনতে অনুমতির কথা বলে, আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন শোনে তাদের ঈমান বেড়ে যায়, আর যারা কোরআন শোনার জন্য অনুমতির কথা বলে তাদের কি ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, এটা সত্যিকারের মুমিনের পরিচয় না। তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি যেখানেই থাকো, যেই দল করো, তুমি আওয়ামী লীগ করতে পারো, তুমি বিএনপি করতে পারো, তুমি জাতীয় পার্টি করতে পারো, তুমি জাসদ বাসদ হেফাজত যা তোমার মনে চায় সব দল তুমি করতে পারো, কিন্তু তুমি যদি মুমিন হও আল্লাহর কোরআনের কথা শুনতে মানুষদেরকে বাধা দিতে পারো না, ঠিক না? কিন্তু আমরা করতেছি কি? আমরা কোরআনের কথা শুনতে বাধা দিচ্ছি, অনুমতির কথা বলছি, এবং এমন অনেক জায়গা আছে যেখানে বক্তার নাম শোনার পরে অনুমতিও মেলে না, আছে না নাই? আরে বড় কপাল, কপাল পড়েছে আমাদের। অথচ আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহর কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়। অর্থাৎ এর মানে হলো এই, যারা আল্লাহর কোরআন শুনতে বসে এক শ্রেণীর মানুষের চুলকুনি হয়, শুনতে আর ভালো লাগে না। জুমার দিন মসজিদের খতিব সাহেবরা যখন কোরআন থেকে আলোচনা করে খুতবা দেয়, কথাটা যখন হক কথা হয়ে যায়, কোরআনের আসল কথা হয়ে যায়, যেই সমস্ত মানুষের চুলকুনি আছে বারবার গড়ির দিকে তাকায়, আছে না নাই? মাঝে মধ্যে ইমাম সাহেবরে ধমক দিয়ে বলে, ইমাম সাহেব গড়ি কি চেনেন না আপনি? ইমাম সাহেব গড়ি চেনে কি চেনে না? জোরে কোন, চেনে কি চেনে না? আরে নামাজের তোমার একটা টাইম তোমরা নির্দিষ্ট করছো, ঠিক আছে, কিন্তু কোরআনের কথা শুনতে আর বলতে কোনো সময় আপনাকে নির্ধারণ করার সুযোগ নাই, আছে? সব সময় শোনা যাবে। সুতরাং 5 মিনিট যদি ওভার হয়, সত্যিকারের মুমিন যারা, তারা বলে আহারে আরেকটু শুনলে তো মজা লাগতো, হুজুর আরো বলুক, আরো বলুক, আরো বলুক। আর যারা সত্যিকারের মুমিন না, এরা যখন কোরআনের কথা যখন বলা হয় তখন ওরা বলে এত বলার কি আছে, আমরা কি কম জানি?
এত ওয়াজ করার কি আছে, এগুলো সারা জীবন ভর শুনছি, আর শুই না কি করব। যারা এই কথা বলে এগুলো হচ্ছে মোমেন নামে শয়তান, আসলে মোমেন না, এগুলো মুনাফিক। আর যারা শুনলে মজা লাগে, আল্লাহ তাআলা বলছেন জাদাতুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, তার মানে তারা মোমেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যারা কোরআনের আয়াত শুনলে পরে ঈমান বেড়ে যায় তাদেরকে চেনা যাবে। দেখবেন কোরআনের কথা শুনলে পরে এক শ্রেণীর মানুষের অন্তরটা কেঁপে ওঠে, শরীরের পশম দাঁড়ায় যায়, হয় কি হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যাদের এমন শরীরের পশম দাঁড়ায় যায় কোরআনের কথা শুনতে গিয়া, বুঝতে হবে তাদের ঈমান বেড়ে গেছে। আর এই মুহূর্তে যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহর বান্দার দোয়াটা মঞ্জুর করে নেয়। সুতরাং যখনই কোরআনের কথা শুনলে মজা লাগবে, শুনতে আরো মন চায়, এমন যদি পরিবেশ পরিস্থিতি হয় তখন অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে যা আসে, যা যা আপনার প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আমার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনটারে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করো, দুনিয়া আমারে কল্যাণ দাও, পরকালেও আমারে কল্যাণ দাও। এই দোয়া করা যাবে না? দোয়া করবেন। হযরত ইবনে মাসউদ বলছেন আল্লাহ আপনার দোয়াটারে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যিকারের ঈমানদারের একটা পরিচয় আপনাদেরকে শোনাই। কোরআনের আলোচনা শুনলে কেমন ঈমান বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে হানজালা ইবনে রুবাইয়া। হাদিসটা মুসলিম এবং তিরমিজিতে এসেছে। হযরতে হানজালা ইবনে রুবাইয়া বলছেন আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। হযরতে আবু বকর আমাকে দেখে প্রশ্ন করলেন, হানজালা কেমন আছো? হযরতে হানজালা বললেন, আমি জবাব দিলাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি জবাব দিল? হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরতে হানজালা বলছেন আমি যখন বললাম হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন সুবহানাল্লাহ, কি বলো এটা কেমনে সম্ভব? কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলে, এটা কি বলো? হযরতে হানজালা বলছে আবু বকর মুনাফিক হলাম এইভাবে, যখন রাসূলুল্লাহর সামনে থেকে কোরআনের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা যখন শুনি, আল্লাহ নবী যখন জান্নাতের আলোচনা করে, জান্নাতের আলোচনা শুনে মনে হয় যেন জান্নাতটা সচক্ষে দেখতে পাই। আল্লাহ নবী যখন জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করে তখন মনে হয় যেন জাহান্নামটা সচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু রাসূলুল্লাহর দরবার থেকে, রাসূলুল্লাহর পবিত্র মজলিস থেকে যখন বের হয়ে বাড়িতে চলে যায়, সংসারের কাজে লেগে যায়, খেতে খামারে লেগে যায়, পরিবারের কাজে লেগে যায়, তখন এই কথাটা আর মনেই আসে না। জান্নাত জাহান্নাম যে চোখে দেখেছি এই অনুভূতি এখন আর জাগ্রত হয় না। তার মানে বোঝা যায় আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম। হযরত আবু বকর বললেন একই অবস্থা তো আমারও হয়, চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই। হযরত হানজালা বললেন আমি এবং আবু বকর দুইজন আমরা রাসূলুল্লাহর কাছে চলে গেলাম। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর তিনি রাসূলুল্লাহর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন হানজালা কি বলো, কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলে? হযরত হানজালা বলছেন ইয়া রাসূলুল্লাহি, মুনাফিক হলাম এইভাবে, যতক্ষণ আপনার পবিত্র মজলিসে বসে থাকি আপনি যখন জান্নাতের কথা বলেন মনে হয় যেন জান্নাতটা সচক্ষে দেখতে পাই, আর যখন জাহান্নামের কথা বলেন মনে হয় যেন জাহান্নামের ভয়াবহ আযাব যেন সচক্ষে উপলব্ধি করতে পারি। ইয়া রাসূলুল্লাহি, আপনার এই মজলিসে যখন বাড়িতে চলে যায় এই অনুভূতি আর হয় না, মনে হয় যেন সব ভুলেই গেছি। নবীজি বললেন হানজালা, ওই আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের প্রাণ, যার হাতে আমার জীবন, ওই আল্লাহর নামে শপথ করে বলছি হানজালা, তোমরা আমার কাছে বসে থেকে যে অনুভূতি তোমাদের জাগ্রত হয়, আমার কাছ থেকে আমার এই মজলিস থেকে উঠে যাওয়ার পরেও যদি একই অবস্থা যদি তোমাদের যদি থাকতো, একই হালত যদি তোমাদের থাকতো, আমার কাছে যেইভাবে জিকিরে ফিকিরে থাকো, এই রকম যদি আমার থেকে চলে যাওয়ার পরেও যদি
জিকিরে ফিকিরে যদি থাকতে পারতে, হানজালা বিশ্বাস করো আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যেত। নবীজি বললেন, হানজালা আমার কাছে যেইভাবে তোমরা থাকো ঠিক একইভাবে যদি এখান থেকে যাওয়ার পরেও যদি থাকতে পারতে, তাহলে পরে তোমাদের বিছানাতে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যেত। তোমরা যখন রাস্তায় বের হতে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হতো, সালাম বিনিময় হতো, ফেরেশতারা তোমাদের সঙ্গে হাত মিলায়া তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, হানজালা সুতরাং আমার কাছে তোমরা যেইভাবে থাকো এইভাবে এখান থেকে বের হওয়ার পরে থাকা সম্ভব না। এই রকম ওই রকম দুই রকমই থাকবে, এতে মুনাফিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যারা সত্যিকারের মুমিন তাদের অবস্থা কি হবে? ওই যে যারা রাসূলুল্লাহর কাছে বসে থাকতো, কথা শুনতো, তাদের হৃদয়টা মনে হতো যেন এমন অবস্থা তাদের হতো, ঈমান বেড়ে যেত, জান্নাত এবং জাহান্নাম তারা সচক্ষে দেখতে পেত। আর সত্যিকারের ঈমানদার দ্বারা, সত্যিকারের মুমিন যারা, তারা যখন কোরআনের কথা শোনে, এইভাবে তারা যখন আল্লাহর কথা শোনে, তখন চিন্তা করে আমার আল্লাহটা দেখতে কেমন হবে। তারা যখন তাদের রসুলের কথা যখন শোনে, রসুল্লাহ এমন সুন্দর ছিল, এমন চরিত্র ছিল, জান্নাতে রসুল এমন হবেন, জান্নাতে আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, কিয়ামতের দিন রসুল আমাদের জন্য সুপারিশ করবে, এই কথাগুলো যখন তাদের মনে পড়ে, তখন তারা যখন আলোচক বলে, তখন তারা শোনে, মনে হয় যেন রসুল্লাহরে দেখতে পায়। সুবহানাল্লাহ। আলেমরা যখন কোরআন দিয়ে জান্নাত এবং জাহান্নামের কথা বলে, সত্যিকারের মুমিন যারা, তারা মনে হয় যেন তাদের অন্তরের চক্ষু দিয়ে তা দেখতে পায়। ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান বেড়ে যাওয়া। আমার বন্ধুগণ, আমাদের অবস্থা কি হয়েছে? আমরা জান্নাত আর জাহান্নাম দেখবো তো পরের কথা, কোরআনের কথা তো শুনবো পরের কথা। কোরআন পড়তেই আমাদের মন চায় না, আছে না নাই? জীবনে একটা সময় কোরআনুল কারীমের আলোচনা মানুষ শুনতো অধীর আগ্রহ নিয়ে, আলেমদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, সাহসই করতো না আলেমদের সঙ্গে কোনো বাকবিতণ্ড করতে। ঠিক না? কিন্তু আমার বন্ধুগণ, এখন এমন এক পর্যায়ে আসছে, কে আলেম আর কে মাস্টার, কে যে সম্মানিত কে যে অসম্মানিত তা আমরা চিন্তাই করি না। যার যেইভাবে ইচ্ছা সেইভাবেই চলতেছে, যার যেইভাবে মনে চায় সেভাবেই ব্যবহার করতেছে। আর কোরআনের ব্যাপারে আমরা এত অবহেলা করছি, কোরআন এখন পড়তেই মনে চায় না। কোরআনের সাথে সম্পর্ক আমাদের এখন নাই বললেই চলে। ঠিক না? আজকের দিনের কথা বলি, আপনারা আমার দিকে খেয়াল করেন। আজকের দিনের কথা বলি, আমি যদি জিজ্ঞাসা করি আজকের সারা দিনে কয়জন মানুষ কোরআনুল কারীমের কয়েকটা আয়াত পড়ছেন, একটু হাত তুলেন। আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া, না হাত নামান বলি নাই, 2-4 জন ছাড়া বাকিরা হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ হয়। তা আপনার ঈমান বাড়বে কেমনে? কোরআনই পড়েন না, ঈমান বাড়বে? কথা কেন? ঈমান বাড়বে? কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি কোরআন পড়েন, কোরআনের সাথে যদি সম্পর্ক যদি থাকে, রাসূলুল্লাহ বলছেন এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আও কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন কোরআন কারো বন্ধু হবে আর কোরআন কারো শত্রু হয়ে যাবে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কিয়ামতের দিন এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, জীবনের সাথে মিলাবেন। যারা কোরআনের আলোচনা শুনলে আরো শুনতে মনে চায়, শুনলে মজা লাগে, বুঝবেন ঈমান বাড়ছে। আর যারা কোরআনের কথা শুনলে মজা লাগে না, বুঝতে হবে আপনার ঈমান কমে গেছে। সুতরাং আপনাকে তাওবা করে কোরআনের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই গেল 2টা। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিনের 3য় কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন সদা সর্বদা সব সময় একজনের উপরে তাওয়াক্কুল আর ভরসা করে। তিনি কে? আল্লাহ। এখন আল্লাহর উপরে আমাদের ভরসা আছে? কথা কয় না আছে? কয়েকজনের আছে, বাকিদের নাই। কেউ তার মার্কার উপরে ভরসা করে, কেউ প্রশাসনের উপরে ভরসা করে, কেউ তার নির্বাচন কমিশনের উপরে ভরসা করে। আছে না এরকম? আল্লাহর উপরে ভরসা নাই।
আস্থা নাই বললেই চলে। কিন্তু আমার বন্ধুগণ, বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আপনাকে ভরসা করতে হবে কার উপরে? আপনাকে সুস্থ করেন যিনি, তিনি কে? অসুস্থ করেন যিনি, তিনি কে? আবার অসুস্থ হলে পরে সুস্থ যিনি করে দেন, তিনি কে? দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যখন পড়েন সবার হাত পা ভাঙলো, কারো নাকশা ফাটলো, কেউ মরে গেল, আপনি যে বেঁচে গেলেন, কে বাঁচাই দিল? এ কথা চিন্তা করছে? আমরা করি কি? বিপদে মুসিবতে পড়ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, যদি কোনো রকম যদি বেঁচে যায়, কেউ বলতেছে আমি সময় মতো জানালার গ্লাস দিয়া গ্লাসটা ভাঙিয়া লাভ দিয়েছি, এই জন্য বাঁচে গেছে। কেউ বলতেছে ড্রাইভার ভালো ছিল, সময় মতো ব্রেক করছে, সময় মতো কন্ট্রোল করছে, নাইলে তো আমি মরছিলাম। আসলে কে বাঁচালো কন্ত? জানালা দিয়া কে আপনার বাইরে ফেলছে? তিনি কে? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সবার হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আপনি যে বেঁচে আছেন, কে আপনার বাঁচায় দিল? এজন্য রাসূলুল্লাহ বলছেন, যখনই ঘর থেকে বের হবেন একটা দোয়া পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় সকালবেলা এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কোনো বান্দা যদি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়ে যায়, শয়তান দৌড়াতে থাকে, পালাতে থাকে, আর আফসোস করতে থাকে, আহারে আজকের সারা দিনটা আমার ব্যর্থ হয়ে গেল। আপনি যদি এই দোয়াটা পড়েন, একদম সহজ দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি সকালবেলা ঘর থেকে বের হন, আবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসা পর্যন্ত সারাদিন যিনি আপনারে হেফাজতে রাখবেন, তিনি কে? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘর থেকে বের হবেন। জীবনের সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, স্ত্রীতে ভালো নাই, রোগে পড়েছেন, শোকে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল করো, তুমি যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কোরআনুল কারীম সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করলো, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি, তার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা বলেন তার প্রয়োজনগুলো মিটাইয়া দেওয়ার দায়িত্ব আমার অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং ঘরেতে খাবার নাই, স্ত্রীতে শান্তি নাই, ঘরের ভেতরে স্বামী স্ত্রী মনোমালিন্য চলছে, সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, কিংবা আপনার খুব অবস্থা খারাপ, টেনশন ফিল করতেছেন, পৃথিবীর কারোর উপরে নয়, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তুমি পারো আমার এই বিপদ থেকে বাঁচাতে, তুমি পারো আমার সুস্থ করতে। এর পাশাপাশি চেষ্টা চালাবেন, প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে। আর তা যদি করেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রয়োজন মিটাইয়া দিব, দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। একজন মহিলা সাহাবী, ঈমান তার কেমন ছিল, বুখারীর বর্ণনা, সহিহ বর্ণনা এটা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারীর ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন। একজন মহিলা সাহাবী, নাম হলো তার জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বললাম কোন তো? জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাসী। তখন হযরত ওমর ইসলাম কবুল করেন নাই, কিন্তু হযরত জুনাইরা ওমরের ঘরে থাকার পরেও, ওমরের কৃতদাসী হওয়ার পরেও, ওমর এত জ্ঞানী হওয়ার পরেও তখন রাসূলুল্লাহকে চিনতে পারে নাই।
কিন্তু ওমরের ঘরের ভিতরে থেকে একজন কৃতদাসী রাসূলুল্লাহরে চিনে ফেলেছেন। হযরত জুনাইরা ওমরের ঘরে কৃতদাসী হযরত জুনাইরা রাসূলুল্লাহকে চিনে ফেলেছেন, তিনি যে আল্লাহর নবী। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ শুরু করলো, রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করার পরে সর্বপ্রথম যারা রাসূলুল্লাহরে চিনেছিল তাদের ভেতরে প্রায় সবাই ছিল দুর্বল। সবাই কি ছিল? যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কৃতদাস ছিলেন। কিন্তু কৃতদাস থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মঞ্জুর করলেন। মক্কার জ্ঞানীদের আগেই তারা ইসলাম কবুল করার সৌভাগ্য অর্জন করেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে চলে যাবে তারা গরিব দুঃখী দুনিয়ায় ছিল যারা। পয়সাওয়ালারা আল্লাহর কাছে তার সম্পদের হিসাব দিতে দিতেই গরিবেরা তাদের আগে 500 বছর আগে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। হযরত জুনাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাসী ছিলেন। যখন হযরত ওমর ইসলাম কবুল করেন নাই, মহিলা সাহাবী হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছেন। তিনি ইসলাম কবুল করেছেন এই কথা শোনার পরে মক্কার লোকেরা সহ্য করতে পারল না। হযরত জুনাইরাকে ধরলো, এত পিটুনি পিটালো। হযরত জুনাইরাকে এত পিটুনি পিটাইলো, ওমরও পিটালো, আবু জাহেলও পিটালো, মক্কার বড় বড় নেতারা পিটায়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দৃষ্টি হারায়া ফেলল। তিনি অন্ধ হয়ে গেলেন। এত নির্যাতন করেছে, নির্যাতন বুঝেন এবার কেমন মারধর করছে, কেমন পিটাইছে, চোখের দৃষ্টি চলে গেছে। হযরত জুনাইরা কাঁদে। এত পিটনির পরে কাফেররা বলছে, জুনাইরা তোরে ছেড়ে দেব যদি মুহাম্মদকে যদি অস্বীকার করিস, মুহাম্মদ যে ধর্মের কথা বলে তা যদি অস্বীকার করিস তোরে ছেড়ে দেব। হযরত জুনাইরা বলছে, জীবন চলে যাবে, আমি আমার ঈমান যেতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি নির্যাতন হলো, কি নির্মম নির্যাতন হয়েছে হযরত জুনাইরার উপরে। চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, অন্ধ হয়ে গেলেন। তিনি যখন অন্ধ হয়ে গেলেন, কাফেরেরা এবার বলাবলি করতে শুরু করেছে, ও মক্কার লোকেরা, ও কুরাইশের লোকেরা, জুনাইরার দিকে তাকাও। এই যে জুনাইরা মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম গ্রহণ করেছে, তাই বলে লাত উজ্জা জুনাইরার উপর অসন্তুষ্ট হয়েছে, বলে জুনাইরার চোখের দৃষ্টি তারা কেড়ে নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কার কথা বলতেছে? লাত উজ্জা, প্রতিমা মূর্তি যেগুলো তাদের খোদা ছিল, যেগুলো তারা বাইতুল্লাহর ভিতরে রেখেছিল। 360টা দেবতা, তার ভিতরে প্রথম দেবতা, প্রধান দেবতা, ওটার নাম লাত, তারপরেরটার নাম উজ্জা, তারপরের নাম মানাত। এইভাবে করে তারা তৈরি করলো। এখন জুনাইরা যখন দৃষ্টি হারায় ফেললো, বাকিদেরকে তারা দেখাচ্ছে, এই মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা, জুনাইরার দিকে তাকা, লাত মানাত উজ্জার অভিশাপ পড়ছে। সেই যে তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, এই জন্য জুনাইরাকে লাত মানাত উজ্জা অভিশাপ দিয়ে অন্ধ বানায় ফেলছে। এই কথাগুলো হযরত জুনাইরা শুনতেছেন। তার উপরে আঘাত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। হযরত জুনাইরা কথাগুলো শুনলেন আর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর উপরে ভরসা করলেন। আর ওই মুহূর্তে আবু জাহেল, আবুল আহাব, মক্কার বড় বড় নেতাদেরকে ডেকে তিনি জবাব দিলেন, ও মক্কার লোকেরা, তোমরা যে লাত মানাত উজ্জার অভিশাপের কথা বলো, আমি তোমাদেরকে শোনায় দেই, লাত মানাত উজ্জার কোনো ক্ষমতা নাই। আমার যে চোখের দৃষ্টি চলে গেল, এতে লাত মানাত উজ্জার কোনো হাত নাই, বরং আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন আমার ঈমান কতটুকু আছে। না সুবহানাল্লাহ, বাড়িতে যাই কইেন, আল্লাহ তাআলা আমার পরীক্ষা করতেছে। আমার চোখের দৃষ্টি চলে গেছে, আমি জুনাইরাতে ইসলাম কবুল করলাম, আসলে সত্যিকার অর্থে আমি ইসলাম কবুল করলাম কিনা, আল্লাহ তাআলা আমাকে সেই পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মহিলা মানুষের চিন্তা করছেন, মহিলাদেরকে 2টা বাড়ি দেওয়া লাগে না, একটা ধমক দিলেই কাম হইছে। যা আছে ঘরের ভিতরে, চোর ঢুকছে, ডাকাত ঢুকছে, কি আছে দে,
পুরুষরা তো একটু খেপটি মেরে দাঁড়ায়, আরে তোরে দেবো, এমনি দেবো, প্রয়োজনে 2-4টা খাবো তারপরে দেবো, এমনি ছাড়বো না। আর মহিলাদেরকে যদি বলে সামনে একটা পিস্তল ঠেকায়া অথবা একটা ছুরি ধরে যদি কয় কি আছে দিয়ে দে, ও বলবে যে আপনার কাছে মাপ চাই, বাপ বললাম, আব্বা ছাইড়া দাও, যা আছে তা নিয়ে যাও, ঠিক কিনা? অথচ হযরত জুনায়রার উপরে এত নির্যাতন হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, হযরত জুনায়রা বললেন, হ্যাঁ কি বলো তোমরা, আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত জুনায়রা কাফেরদেরকে ডাক দিয়ে বলল, ও কাফেরের গোষ্ঠীরা, ও আবু জাহেলের গোষ্ঠীরা, শুনে রাখো, তোমাদের লাত মানাত উজ্জার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে পরীক্ষা করেছেন, আমি জুনাইরার ঈমান কতটুকু আছে, আমি যদি আমার রবের উপরে ভরসা করে যদি আমার ঈমানের উপরে অটল থাকতে পারি, আমি এই আশা করতে পারি আমার আল্লাহ আমারে আবার দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। তর্ক বিতর্ক হলো, রাত হয়ে গেল, হযরত জুনাইরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন কাফেরদের নির্যাতন সহ্য করে। সকালবেলা যখন হযরত জুনাইরা ঘুম থেকে জাগ্রত হলেন, সজাগ হলেন, চোখটা যখনই খুললেন, চোখ খোলার সঙ্গে সঙ্গে হযরত জুনাইরা আল্লাহর এই পৃথিবী দেখতে পেলেন। তাওয়াক্কুল দেখছেন? তাওয়াক্কুল দেখছেন? ভরসা কারিগর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের, সত্যিকারের মুমিনের তৃতীয় কোয়ালিটি হলো, সত্যিকারের মুমিন সব সময় বিপদে মুসিবতে যেভাবে পড়ুক না কেন, সর্ব অবস্থায় তারা আল্লাহর উপরেই ভরসা করে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আর ইন্নাল্লাহা বালিগু আমরি, তাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা নিজেই সামনে অগ্রসর হয়ে যান, দায়িত্ব নিয়ে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। যার উজ্জ্বল দৃষ্টান্ত, যার উজ্জ্বল প্রমাণ ওই মহিলা সাহাবী হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা বিপদে মুসিবতে সব সময় ভরসা করব কার উপরে? আরো জোরে কোন কার উপরে? পারবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার চতুর্থ কোয়ালিটি শুনেন। আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো, সত্যিকারের মুমিন সব সময় নামাজ কায়েম করে। নামাজ কি করে? কায়েম করে। আমরা তো মুসলমান, নিজের মুমিন না মুসলমান দাবি করি। মুমিন হলো প্রথম স্টেপ, আর মুসলমান হলো ফাইনাল স্টেপ। বুঝেন বুঝেন কথা? মুমিন হলো ভর্তি হওয়ার নাম, আর মুসলমান হলো পাস করার নাম। মুমিন বলা হয় তাকে যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বলা হয় মুমিন, যে কালেমা মুখে উচ্চারণ করলো, অন্তর বিশ্বাস করলো, বাস্তবে কাজে রূপান্তরিত করতেছে, তারে কয় মুমিন। আর যে ব্যক্তি কালেমা পড়ার পরে আল্লাহ তাআলা যা হালাল করছেন, রাসূলুল্লাহ যা হালাল বলেছেন, আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম বলেছেন, এগুলোকে যারা মেনে বাস্তব জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করে, তারে কয় মুসলমান। তাইলে ইসলামের প্রথম স্টেপ ভর্তির নাম মুমিন, আর ফাইনাল স্টেপ মুসলমান। কিন্তু আমরা তো মুমিন না, নামাজও পড়ি না, কয় যে আমি মুসলমান। মুসলমান বুঝেন আপনি আমার বন্ধুগণ? তাইলে মুমিনের চতুর্থ কোয়ালিটি, মুমিন কি করে? নামাজ কায়েম করে। সবাই কোন মুমিন কি করে? শুধু জুমার নামাজ পড়ে, সপ্তাহে শুধু জুমার নামাজ মুমিনরা পড়ে, বাকি ওয়াক্ত মুমিনরা পড়ে না। হ্যাঁ না, সবাই কোন? মুমিনরা শুধু জুমার নামাজ পড়ে, বাকি ওয়াক্ত পড়ে না। আপনারা কি শুধু জুমা পড়েন না বাকি ওয়াক্তও পড়ে?
না আমি যদি হাত উঠে যদি জিজ্ঞাসা করি তাহলে তো ধরা পড়ে যাবে। আমার বন্ধুগণ, নিজের মুসলমান দাবি করেন, মোমেন দাবি করেন, নামাজ পড়েন না। আপনি কি জানেন এই যে রবিউল আউয়াল আসলে জিলাপি, হালুয়া, রুটি, কি পাগল আমরা, কি রসুলের আশেক। আশেকের আর অভাব নাই বাংলাদেশে। রবিউল আউয়াল আসলে কত আশেক দেখা যায় রাস্তাঘাটে, আছে না নাই? এত আশেক, রাস্তায় দাঁড়ায় কত মিছিল দিল, কিন্তু মসজিদে একটা আশেকও খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? যদি ইমাম সাহেব যদি কোনো কারণবশত মিলাদ পড়লো তো ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ালো না, তো ইমাম সাহেবের চাকরি চলে যাবে। আপনি রসুলের আশেক হইতে পারলেন না, কিন্তু বেটার জীবনটা খুঁজে দেখেন। আজকে যে ওয়াক্তে ইমাম সাহেবরে বলতেছে হুজুর আপনি রসুলের আশেক হইতে পারলেন না, ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া বললেন না আপনি তো রসুলের আশেক না, কিন্তু তার দিকে তাকায় দেখেন সে নামাজই পড়ে না, আছে না নাই? এর নাম রসুলের আশেক? কথা কয় না, এর নাম রসুলের আশেক। এই যে রাসূলুল্লাহ এই মাসে আসলে, এই রবিউল আউয়ালে, আবার একই মাসে রাসূলুল্লাহ বিদায় নিয়েছে। 12 রবিউল আউয়াল আসলে পরে আপনি হালুয়া রুটি খাচ্ছেন, ঈদে মিলাদুন নবী পালন করছেন। আপনি কি জানেন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ আসছেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল আল্লাহ নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই 12 রবিউল আউয়াল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, আছে? এই যে রাসূলুল্লাহ আপনাদের কাছে আসলেন, এই পৃথিবীতে আসলেন রাসূলুল্লাহ ইন্তেকালের আগে আপনাদের জন্য কি রেখে গেলেন? আল্লাহ নবীর ইন্তেকালের 5 দিন আগের ঘটনা। রাসূলুল্লাহর জ্বর বেড়ে গেল, এত বেশি পরিমাণ জ্বর আসলো, রাসূলুল্লাহ কিছুক্ষণ পর পর বেহুশ হয়ে যান। মসজিদে নববীতে ইশারের নামাজের আজান হলো। কোন নামাজ? সবাই কোন নামাজ? ইশারের নামাজের আজান হলো। তখন রাসূলুল্লাহ বেহুশ অবস্থায় আছেন। আল্লাহ নবীর হুঁশ ফিরে আসলো। রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে ছিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীতে কি হয়? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মসজিদে নববীতে ইশারের নামাজের আজান হয়েছে, সাহাবীরা বসে আছেন কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন আর তিনি নামাজের ইমামতি করবেন। নবীজি বললেন, আয়েশা রে, দেখে আমার তাড়াতাড়ি রেডি করে দাও, পরিপাটি করো, আমি গোসল করব, আমি পবিত্র হব, মসজিদে নববীতে যাব, আমার সাহাবীরা অপেক্ষা করছে। নবীজি মা আয়েশার সঙ্গে কাঁধের উপরে ভর দিয়া রাসূলুল্লাহ গোসল করলেন, পবিত্র হলেন, মসজিদে নববীতে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, যেতে পারলেন না। আবার যখন রাসূলুল্লাহ হুঁশে ফিরে আসলেন, আল্লাহ নবী প্রশ্ন করলেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীতে কি হয়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মসজিদে নববীতে সাহাবীরা অপেক্ষা করছে কখন রাসূল আসবে আর ইমামতি করবে। নবীজি বললেন, আয়েশা আমারে ধরো, আমারে রেডি করে দাও, তৈরি করে দাও, আমি আমার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করব। মা আয়েশা বললেন, রাসূল আবার রেডি হলেন, পরিপাটি হলেন, মসজিদে যাবেন। কিন্তু আল্লাহর রাসূল আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, যেতেই পারলেন না। রাসূলুল্লাহ আবার হুঁশে ফিরে আসলেন। তৃতীয়বার রাসূলুল্লাহ হুঁশে ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন, আয়েশা এই মুহূর্তে মসজিদে নববীতে কি হয়? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মসজিদে নববীতে সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কাঁদতেছে, আরে আর বুঝি রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। দীর্ঘ সময় অপেক্ষা করে তারা একটা সিদ্ধান্তে এসেছে, নামাজের ইমামতি করার জন্য আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পছন্দ করলেন। আবু বকর ইমামতি করছেন, পেছনে সাহাবীরা অদরে কাঁপছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনে মনে চিন্তা করতেছে, যেই অবস্থায় দাঁড়ায় রাসূলুল্লাহ ইমামতি করেছেন ওই জায়নামাজে আবু বকর দাঁড়িয়ে গেল মনে হয়, আর এই জায়নামাজে রাসূল দাঁড়ায়া ইমামতি করতে পারবে না। আমার বন্ধুগণ, হযরত আয়েশা কথাটা বলার পরে রাসূলুল্লাহ বললেন, আয়েশা মসজিদে নববীর জানালার দরজাটা খুলে দাও। রাসূলুল্লাহর হুজরাটা ছিল মসজিদে নববীর পাশে। মা আয়েশা জানালা দরজাটা খুলে দিলেন।
মা আয়েশা এইভাবে বসে আছেন, রাসূলুল্লাহ তার পিঠের উপর দিয়া ভর দিয়া মসজিদে নববীর দিকে তাকালেন। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকালেন, এরপরে আবার নিজেরে গুটায় নিলেন। রাসূলুল্লাহ আবার এসে যখন বিছানায় মাথা লাগালেন, আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় দেখি আল্লাহর রাসূলের দুই চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়ে। মা আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, নবীজি কান্না করে। আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখতে চাইলেন, নামাজের দৃশ্য দেখলেন, আর কেন কান্না করেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন আয়েশা রে, এই যে মসজিদে নববীতে নামাজের জামাত দাঁড়ায় গেল, আমি রাসূলুল্লাহর অনুপস্থিতিতে আমার উম্মতেরা নামাজ পড়ে, এই নামাজটা এই জামাত কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে আমি কত রক্তাক্ত হয়েছি, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, কাফেররা আমারে পাথর মারলো, আমাকে বেহুশ বানায় দিল, আমি আবার হুঁশে ফিরে আসলাম, ওরা আমার ধরে টেনে দাঁড় করালো, আবার আমার পাথর মারলো, আমি বেহুশ হয়ে গেলাম, ওরা আবার আমার দাঁড় করালো, আমার পাথর মেরে বেহুশ করে দিল। আয়েশা তুমি জানো না, এই মসজিদের জামাত কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছিল, এই নামাজের জামাত কায়েম করার জন্য মক্কার তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা আমার কত পাথর মেরেছে, আমার কত পাগল বলে গালি দিয়েছে, আমার জাদুকর বলেছে, আমার বিভ্রান্তকারী বলেছে, আমাকে আমার মক্কায় থাকতে দেয় নাই, আমারে আমার বাড়ি ছেড়ে হিজরত করে মদিনায় যেতে বাধ্য করেছে। আয়েশা রে তুমি জানো না, এই নামাজ কায়েম করার জন্য আমারে কত মূল্য দিতে হয়েছে। আজ আমি বুঝতে পেরেছি, আমি যে কষ্ট করেছি, আমি যে নির্যাতিত হয়েছি, আমি যে নিপীড়িত হয়েছি, আমি আজকে সার্থক হয়ে গেলাম। আমি যে কান্না করি এটা আমার দুঃখের কান্না নয় আয়েশা, এটা আমার আনন্দের কান্না, এটা আমার তৃপ্তির কান্না। আমি অনুধাবন করতে পারলাম, আমি বুঝতে পারলাম, আমি যদি চলে যাই মসজিদে নববীতে যেইভাবে সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, তামাম পৃথিবীতে আমার উম্মতেরা নামাজের জামাতে দাঁড়ায় যাবে। রাসূলুল্লাহ বলছেন আমরা তো মানতেছি না। রাসূলুল্লাহর একেবারে শেষ সময় মালাকুল মউত জিবরাইল রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর রাসূল আজকে ইন্তেকাল করবেন, শাস্তের সময় ফজরের পরে হযরতে মালাকুল মউত রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে রাসূলুল্লাহকে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহি, আজকে আমার সঙ্গে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, তিনি আপনার কাছে আসার জন্য অনুমতি চান। তামাম পৃথিবীর সকল নবীদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত মানুষের কাছে তিনি গিয়েছেন, কারো কাছে অনুমতি চান নাই, আপনার কাছে আসতে অনুমতি চান। আপনি যদি অনুমতি দেন তাহলে তিনি ঘরে প্রবেশ করবেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তার ভেতরে আসতে বলো। মালাকুল মউত রাসূলুল্লাহর সামনে আসলেন, আল্লাহর রাসূলকে সালাম জানালেন। এরপরে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন মালাকুল মউত কেন এসেছো? হযরতে মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা আমারে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনার থেকে অনুমতি নিতে বলেছেন। আল্লাহ তাআলা আপনার জন্য দিদারের অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা বলছেন আপনার জান কবজ করার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব। রাসূলুল্লাহ বললেন মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে? মালাকুল মউত বললেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি অনুমতি না দেন তাহলে যেন আমি আবার ফেরত চলে যাই। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজার করছেন, আল্লাহ আপনার সাক্ষাতের জন্য বসে আছেন। নবীজি বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করো। হযরত মালাকুল মউত রাসূলুল্লাহর বুকের উপরে হাত রাখলেন, আল্লাহর রাসূল কেঁদে উঠলেন। হযরত মালাকুল মউত হাতটা সরায় ফেললেন। নবীজি বলছেন মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন? হযরত মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহি, আমি তো এখনো আমার কাজ শুরুই করি নাই, মাত্র হাতটা রেখেছি। আল্লাহর রাসূল কেঁদে উঠলেন, আরে আমার উম্মতদের বুঝি এত কষ্ট হবে?
মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার উম্মতেরা বুঝে এত কষ্ট করবে। মালাকুল মউত জিবরাইল, আমার আল্লাহর কাছে ফিরে যাও, আমার আল্লাহরে বলো তিনি যেন আমার উম্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণা আমার উপরে চাপায়া দেয়, আর আমার উম্মতকে যেন এই মৃত্যুর যন্ত্রণা থেকে নাজাত দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাটা আসান করে দেবেন। তার মৃত্যু হবে, সেই বুঝতেই পারবে না, মনে হবে যেন কেউ তাকে চিমটি কেটেছে, এত সহজে তার মৃত্যু হয়ে যাবে, তার কোনো যন্ত্রণা হবে না। মালাকুল মউত রাসূলুল্লাহর জান কবজ করার জন্য আবার রেডি হলেন। আল্লাহ নবী পাশে সাহাবীরা বসে আছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আজ তোমাদের জন্য কোনো কথা নাই, একটা কথা তোমাদেরকে বলে যেতে চাই, তা হলো আসসালাত, আসসালাত। আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো নামাজই পড়তেছি না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো নামাজের জন্য তারে পেটানো লাগবে না, নামাজের জন্য তারে ওয়াজ করতে হবে না, নামাজের জন্য তার পেছনে পুলিশ লাগবে না, নামাজের জন্য র্যাবের প্রয়োজন হবে না। সত্যিকারের মুমিন যারা, ওরা বসে থাকে কখন আজান শুনবে আর মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়া যাবে। আর রাসূলুল্লাহ বলছেন, এই যারা নামাজের আশিক যারা হবে, মসজিদের সাথে যাদের সম্পর্ক হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মসজিদ প্রেমিকদেরকে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে লেগেছিল, আল্লাহ তাআলা তাকে তার আরশে আজিমের ছায়ায় আশ্রয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর এই শিক্ষাটা গ্রহণ করেন, জীবনে যা করি, যেখানেই থাকি না কেন, নামাজ ছেড়ে দেব না। পারবো না? সবাই কোন পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এগুলো কয়টা? 4টা। 5 নাম্বার সত্যিকারের মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিনের 5ম কোয়ালিটি হলো, আমি আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছি, যা সম্পদ দিয়েছি, সত্যিকারের মুমিন সেখান থেকে আবার আমি আল্লাহর জন্য ব্যয় করে। সম্পদ আল্লাহ যা দিছে সব আপনার, কথা কোন আপনার? হ্যাঁ, জমিনে ফসল ফলান, ধান ফেললেন একটা, গাছ উঠলো একটা, ফসল আসছে 1000, হাজারের উপরে, কে দিছে? জোরে কোন কে দিয়েছে? না সময় মতো আগাছা পরিষ্কার করছেন, সার ছিটাইছেন, এই জন্য হয়েছে। তা আপনারা তো বাহাদুরি কিসের? আল্লাহ কয়, আমি তোমারে রিজিক দিয়েছি, আমি মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিন যারা, তারা আমার রিজিক পেয়ে আবার ওই রিজিকটা আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কেমনে দেবেন? ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র মানুষ যারা আছে ওদেরকে সাহায্য করবেন, প্রতিবেশীদেরকে সাহায্য করবেন, নিজে যা খাবেন আরেকজনকেও দেওয়ার জন্য চেষ্টা করবেন, মসজিদ মাদ্রাসায় দেবেন, কোরআন হাদিসের জন্য দেবেন। যারা কোরআন শিখতেছে, তার অভাব আছে, টাকা নাই, পড়ালেখা করতে পারতেছে না, খাবারের খরচ চালাতে পারে না, তারে দেন। আল্লাহ তাআলা বলছেন, যারা সত্যিকারের মুমিন তাদের কাজই হলো এই, আল্লাহ তাদেরকে যা দিছে অল্পতেও সেখান থেকে তারা আল্লাহর জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ। পারবো না? পারবো না? কয়টা বললাম? জোরে কোন কয়টা? 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিনের প্রথম কোয়ালিটি, আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে ওঠে যখনই আল্লাহর কথা স্মরণ করে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আয়াতগুলো শুনলে তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় আল্লাহর উপরে ভরসা করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ প্রতিষ্ঠা করে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তারে যা রিজিক দিয়েছে, যা সম্পদ দিয়েছে, সেখান থেকে আবার আল্লাহর জন্য ব্যয় করে।
এই 5টা গুণ যার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা মুমিনের দাবিতে সত্যবাদী। এই লোকটার জন্য মানায় সে নিজেকে বলতে পারে আমি আল্লাহ পাকের মুমিন বান্দা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, মুমিনের দাবিতে এই লোকটাই সত্যবাদী। সুবহানাল্লাহ। যেই লোকটার ভেতরে এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, সত্যিকারের মুমিন যিনি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে এবার পুরস্কার ঘোষণা করছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই সত্যিকারের মুমিন যারা হতে পারবে, এই 5টা কোয়ালিটি যার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বহু গুণে বাড়ায়া দেব। সত্যিকারের মুমিন যদি হন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ছোট বাচ্চাটা দেখেও আপনাকে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। হুজুরদেরকে দেখছেন রাস্তা দিয়ে হেঁটে গেলে ছোট বাচ্চাটা কি কয়? আসসালামু আলাইকুম। আর যেটা নামাজ পড়ে না, চেহারাটা গাঁজাখোরের মতো বানাইছে, মাথার চুল টুল দেখলে মনে হয় যেন একটা কিছু, তারপরে হাতের ভিতরে একটা সিগারেট নিয়ে এমন সুখ টান দেয়, চেহারা টেয়ারার ভাবটাই আলাদা, আছে না এরকম? এরপরে আপনার শার্টের বুতাম খুলে দিয়া প্যান্ট একটা পরছে, হাফ প্যান্ট, যে যা পরছে সব দেখাই যেতেছে, এই জাতের একটা ভাব সাপ নিয়ে রাস্তা দিয়ে যায়। তো ছোট বাচ্চারা দেখলে কয় যে মাস্তান যায়, গুন্ডা যায়, বলে না? জোরে কোন বলে না? আর যারা নামাজ পড়ে, যারা এই 5টা কোয়ালিটি যাদের ভেতরে আছে, আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি তার মর্যাদা এত বাড়ায় দেই, লোকেরা ছোট্ট মানুষটা দেখলো তাকে বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বড়রাও দেখলে তারে সালাম দেয়, তারে সম্মান করে। এটা তার ক্রেডিট নয়, বরং আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো, যদি আমার কোরআনের কথা শোনো, যদি আমার উপরে ভরসা করো, যদি আমারে ভয় করো, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দেব। পৃথিবীর মানুষ তোমার সম্মান করবে, আর तमाम পৃথিবীর মানুষ যদি তোমার অসম্মান করতে চায়, কেউ তোমার অসম্মান করতে পারবে না, কারণ সম্মানের মালিক কে? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাগফিরাতুন, এবং তোমার ক্ষমাও করে দেব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, তোমাকে আমি আল্লাহ তাআলা রিজিক, সমৃদ্ধশালী রিজিক, বরকতময় রিজিক আমি আল্লাহ তোমারে দান করব। সুতরাং এই 5টা কোয়ালিটি, এই 5টা গুণে আমরা গুণান্বিত হতে চাই তো? আরো জোরে কোন চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এই 3টা পুরস্কার আমাদেরকে, আল্লাহ তাআলা এই 3টা পুরস্কারে পুরস্কৃত করুন, আমরা বলি আমিন।